শখ করে কুটুসকে একটু বেল্ট পরাতে গেছিলাম আর তার অবস্থা দেখো কিরম তিরিং বিরিং করে লাফাচ্ছে। আর লাস্টে যা করলো চলো তোমাদের সাথে শেয়ার করছি। মোটামুটিও আমাদের সাথে ঘুম থেকে ওঠে, আমরা যদি 9টায় উঠি 9টায় উঠবে, আমরা যদি 10টায় উঠি ও 10টাতেই ওঠে। দেন সকালবেলা ফ্রেশ হয়ে একদম কফি নিয়ে বসে পড়লাম। আর আজকে রান্নাটা না একটু সিম্পলি করব, কারণ অনেক কাজ আছে ঘরে, তোমাদের সাথে সবটা শেয়ার করব পরে যে কি কাজ হতে চলেছে। তো আজকের লাঞ্চে আমরা বানাচ্ছি হচ্ছে ডাল আর আলু ভাজা, তার সাথে চিকেন কষা। আমার চিকেনটা না খুব সিম্পল মনে হয়, যে ঝটপট করে হয়ে যাবে, তো একদম সিম্পল রান্নার দিনে আমি চিকেনটাই বেশিরভাগ করি বা ডিম করি। সেদিন যেহেতু খুব তাড়াহুড়ো ছিল, আমি একটা ডিম সিদ্ধ করে খেয়ে নিয়েছিলাম, আলাদা করে কোনো ব্রেকফাস্ট করিনি। চিকেন কষানোর সময় পার্থকে কিন্তু দিতেই হবে, কারণ ও চিকেন কষা খেতে খুব ভালোবাসে, তো ওকে একটু দিয়ে দিলাম। তারপর এখানে কুটুসকে এই বেলটা পরানো নিয়ে যা করেছে, হাতেটাতে খিমচে, মানে ও ভীষণ আনকমফোর্টেবল হয়ে গেছিলো বেলটা পরানোর পর। প্রথমে তো ভাবছিলাম খুলেই দেবো, তারপরে কিছুক্ষণ পর থাকতে থাকতে ও একদম কমফোর্টেবল হয়ে গেছিলো। দেন ওকে একটু কমফোর্টেবল করানোর জন্য এই বলটা দিয়ে ওকে খেলাচ্ছিলাম একটুখানি, কারণ এই বলটা দিয়ে খেলতেও ভীষণ ভালোবাসে, এটা আমার মা ওকে গিফট করেছে। তো কিছুক্ষণ পর আস্তে আস্তে ও ভীষণই কমফোর্টেবল হয়ে গেছিলো, আর এখন কোনো অসুবিধা হচ্ছে না। প্রায় এখন 2-3 দিন হয়ে গেছে ওর বেলটা নিয়ে, এখন আর কোনো সমস্যাই হচ্ছে না। দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট নিচ্ছিলাম, আর তখনই কুটুসের এখানে এসে জ্বালাতন শুরু হয়ে গেছে। ওর চুল দেখলে যে কি হয়, সেগুলো সব কামড়ে কামড়ে খেয়ে নেওয়ার চেষ্টা করে। তারপর উনি একটু শান্ত হয়ে বসেছিলেন, তারপর আমি একটু কাজে লেগে পড়লাম। যেটা বলছিলাম তোমাদের, ঘরে আমার অনেক কিছু কাজ আছে, তো কি কাজ হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেন একটু কাজে আবার বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের বিকালের মধ্যে একটা জায়গায় পৌঁছানোর কথা ছিল, বাট সেই সন্ধেই হয়ে গেছিলো। ওখান থেকে আসার পর একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, ওখানে একটা দারুণ চায়ের স্মেল পাচ্ছিলাম, তো ভাবলাম চলো একটু চা খাই, অনেকদিন চা খাওয়া হয় না। তো এটা তন্দুরি চা না কি বলে, আমি কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম খেলাম। বাট আমি বলবো এর থেকে নর্মাল চা অনেক ভালো। আমি জানি না এটা কেমন খেতে হয়, বাট মোটামুটি ছিল। আমার না এক্স্যাক্টলি দুধ দিয়ে বেশি চা খেতে ভালো লাগে না, আমার একটু কড়া লিকার হবে ওটা বেশি ভালো লাগে। তো পার্থ বললো মোটামুটি হয়েছে, আমিও একটু খেয়েছিলাম, আর পার্থ এখান থেকে খেয়েছিল এই চিকেনের কাবাব টাইপের। তো এই খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাই।